महारानी तुलसीवती वेलफेयर ट्रस्टनि लुआची मुंबाई 3 नभेम्बर तानि ची सालमारी तांगसाल जनजातीय गौरव दिवस रोखसाबै हदा अक्रा रत्न बरम रिमानि पान्दा खलाइजाखा रिसाबाय सकातबाय बरम याफारजाखा हदा अक्रा रत्न आबकारिब हजागिरि मोसामुंनि बिसिंतै हदा अक्रा रत्न बरम रिमानि पान्दा ताइब मोसांग्रि तिसाजाखा अ सालनि हदा अक्रा रत्नि बरम रिमुंनि पान्दाव नारबाय अक्रा आंगै मानजाखैखा त्रिपुरा हाजोनि मन्त्रिअक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा त्रिपुरा हामखराय मंत्री विकास देव वर्मा एमपी राजीव भट्टाचार्य बीजेपी हास्टे जनरल सेक्रेटारी डॉक्टर बिपिन देव वर्मा सालथां हांकरनि हांकरफा विशाल कुमार तांगसल होटेल सुनार तरियो दिपुनि दामचिनि तामितंमा जरा कासे नायथाथक पान्दा खलाइमुंनि बिसिंतै हदा अक्रा रत्न बरम रिमानि पान्दा खलाइजाखा এই উদ্দেশ্য সমাজপতিদের আমি বলবো যে আজকে মহারানী তুলসীবতী ট্রাস্টের উদ্যোগে এখানে তো ছোট ছোট ছেলে মেয়েরা কিছু বুঝবে না এই বিষয়ে আগামী দিনে কিন্তু ওরা দেখছে কিন্তু এটা যদি আগামী দিন আপনাদের এই যে ব্যাটনটা আমি নিজেও স্পোর্টসম্যান ছিলাম তো ওই যে 4x100 মিটার যে রিলে রেস হতো আমরা ব্যাটনটা কিন্তু একজন আরেকজনকে দিতাম এদের কাছে আপনারা ব্যাটন দেবেন আমরাও থাকবো না আপনারাও থাকবেন না তখন আজকে যেভাবে এটা শুরু হয়েছে তাদের পক্ষে যখন আপনারা বেসটা শক্তিশালী করে যাবেন ত্রিপুরা রাজ্য আমি বলতে পারি সারা নর্থ ইস্টার্ন জোন শুধু না সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা রাজ্য যেখানে মিশ্র সংস্কৃতি মিলে মিশে এখানে জনজাতি জাতি আমাদের যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন সবাই মিলে একটা আদর্শ রাজ্য আমরা তৈরি করতে পারি এবং আমি সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে এবং এর জন্য আপনাদের যে আশীর্বাদ এবং সহযোগিতা আমার মনে হয় এই পথ চলার ক্ষেত্রে আমাদের প্রেরণা জাগাবে এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা সেটা করতে পারবো আজকে দেখুন যে আমরা একটা নির্দিষ্ট যদি টাইমলাইন গাইডলাইন একটা যদি গন্তব্যস্থল আমরা ডেস্টিনেশন ফিক্স না করি কত বছর ধরে আমরা ছোটবেলা থেকে ডেভেলপিং কান্ট্রি আমরা বলছি আর কত ডেভেলপ কান্ট্রি কবে হবে বুঝতাম না और माननीय प्रधानमंत्री जी আমাদের বুঝিয়েছে না 2047 100 বছর যখন পূর্তি হবে তখন আমাদের ডেভেলপ কান্ট্রি হিসেবে আমাদের এবং এটা যে অ্যারিথমেটিক যদি দেখেন অঙ্ক কষে আমি দেখেছি 2030 এর মধ্যেই হয়ে যাবে যে এটা যে রেখেছে যে আজকে যেমন 11 থেকে আমাদের চতুর্থ স্থানে অর্থনীতিতে আমরা চলে এসেছি সেটা থার্ড পজিশনে আমাদের এর আগেই চলে এবং আমরা ত্রিপুরাও কিন্তু সব রাজ্য যদি তার এই বিকশিত রাজ্য না বানায় তার রোডম্যাপ 2040 আমরাও কিন্তু বানিয়েছি ত্রিপুরা এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু মানে এই দেওয়ার ক্ষেত্রে সাবমিশনের ক্ষেত্রে আমরা 5th পজিশনে আমরা আছি আরো আগেই হয়ে যেত আমরা যে কত সিনসিয়ার আমাদের খুব আমার তো খুব মানে বলা চলে কাজ করতে যখন একটা মিউজিক আই ফিল কারণ কিছুদিন আগে 22nd প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছে আপনারা জানেন সেখানেও এর আগে মেঘালয় হতো আসামে হতো যখন আমাদেরকে মাননীয় গৃহমন্ত্রীজি বললেন যে আপনারা এটা করুন আমরা বললাম আমরা করব এবং আমার মনে আছে উজ্জয়ন্ত প্যালেসের সামনে যখন মানে নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীরা এবং মাননীয় রাজ্যপাল এসেছিলেন যাওয়ার সময় 2-3 জন রাজ্যপাল ওনারা বলছেন যে ত্রিপুরাতেই যেন বারবার এই প্ল্যানারি সেশন হয় তো আমাদের জন্য এটা গর্বের বিষয় যে ওনারা মানে দেখে গেছেন যে ত্রিপুরাতে কিভাবে ডেভেলপ আমরা করছি আমরা যারা মহারাজা ফ্যামিলি তাদেরকে আমরা কিন্তু অনেক এর আগে তো আমরা সম্মান আমরা শুনিনি বরং ওদেরকে যাতে সম্মান না দেওয়া যায় যে যে প্রশ্নগুলো আজকে অনেক জায়গার থেকে আসছে এই প্রশ্নগুলো কিন্তু তখন কেউ করতো সাহসও যোগায় আজকে আমাদের যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি বলার সাহস কিন্তু আছে ওনারা কিন্তু তখন বলেনি এখন বলছে বলুন এবং আমরা আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর থেকে আরম্ভ করে আমাদের যিনি এখানে একটু আগে এসেছিলেন ওনার ফ্যামিলির একজন যে সারা ভারতবর্ষে না পৃথিবীর সব জায়গার মধ্যে এত বিশিষ্ট সুরকার গায়ক এস.ডি. বর্মন মহোদয় রাজ ফ্যামিলিরও ওনারও আমরা যে মূর্তি আমরা বসিয়েছি
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি কামানচিমনের পাশে যে একটা আছে সেখানে বসিয়েছি। তো একের পর এক এবং উনাদের যেসব সৃষ্টিগুলো আছে সেগুলোকে আমরা রেট্রোফিটিং করে করে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, নতুন করে কিন্তু আমরা বসাচ্ছি না। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সমাজের মধ্যে যদি যারা একদম নিচ অব্দি যারা আছেন তাদেরকে যদি বলেন, এই যে পিএম জনমন যেখান থেকে আমি শুরু করেছিলাম, যে ভালনারেবল গ্রুপ তাদের কথা চিন্তা করেছে যে কিভাবে তাদেরকে, এবং শুধু একভাবে হবে না, সেখানে দেখা গেছে প্রায় 9টা যে মিনিস্ট্রি আছে তাদেরকে একসাথে করেছে। একটা মিনিস্ট্রি দিয়ে হবে না, কিন্তু সব মিনিস্ট্রিকে একসাথে করে এই যে পিএম জনমন, যারা আমাদের প্রিমিটিভ ট্রাইবস আছে বিশেষ করে রিয়াং, তাদেরকে কিভাবে এডুকেশন দেওয়া যাবে, হেলথ কেয়ার দেওয়া যাবে, নিউট্রিশন দেওয়া যাবে, রোড, টেলিকমিউনিকেশন, সাস্টেনেবল ইত্যাদি। এখানে বলতে দ্বিধা নেই, আপনারা দেখুন আমাদের রাজীববাবু বলার চেষ্টা করেছেন যে আমাদের ত্রিপুরার কিন্তু রিসোর্স কিন্তু আমাদের খুব কম, এখানে বড় ইন্ডাস্ট্রি নেই। তারপরেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির সাথে আমরা কাজ করছি, আর আপনি যে ভালোভাবে কাজ করছেন তার সবচেয়ে বড় প্রমাণ কোনটা, যখন আপনার সম্পর্কে মানুষের সমালোচনা করবে। চাণক্যের যে নীতি, চাণক্যজি বলেছেন যে তুমি যদি কেউ সমালোচনা না করে, তোমার এগেনস্টে যদি কিছু না বলে, তুমি ধরবে there is something fishy matters or something wrong। যখন সমালোচনা করবেন তখন বুঝবেন you are in right direction। তো আমরা এই সমালোচনার মধ্যে নিজেকেও আমরা ঠিক করি। তো আজকে 27,000 কোটি টাকা 2024-25 আমাদের বাজেট ছিল। সেই জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকা আমি ডাটা দিয়ে আমি বলবো সবার সাথে যে সেখানে আমরা যে কমিটেড এক্সপেন্ডিচার আছে, চাকরি যারা করে তাদের টাকা দিতেই হবে, যারা পেনশনার যারা আছেন তাদের টাকা দিতেই হবে, আমরা যে লোন নিই লোনের যে টাকা সেটা দিতেই হবে। এগুলো বাদ দিলে 27,000 কোটি টাকা থেকে আমরা বাদ দিলে আমরা দেখেছি আমাদের কাছে প্রায় 17,000 কোটি টাকা থাকে। তো 17,000 কোটি টাকা আমরা এই ট্রাইবাল অধ্যুষিত এলাকায় কত খরচ করছি আমরা? 39.06%। এটা কিন্তু এমনিতে আমি বিধানসভায় বলেছি, বুঝবার বিষয় আছে। এইবারে 25-26 সেটা 40%-এর উপর হবে। যে আমরা যে 32,000 কোটি টাকার আমরা বাজেট রেখেছি সেটাকে 40 মেবি মোর। তো এই যে আমরা আমরা খরচ করছি, আরো তো আমার আছে, আমার যে লোকাল পুলিশ তাদেরকেও টাকা দিতে হয়, বিভিন্ন জায়গায় আমার টাকা দিতে হয়। তো সেই জায়গার মধ্যে আমরা আজকে 27,000 কোটি থেকে 4,000 করোড় একটা বিরাট জাম্প দিয়েছি। সেটা একমাত্র এই টাকা তো আর আমরা আসছে না, দিল্লি বুঝেছে যে ওনাদের কাছে যদি টাকাটা দেওয়া যায় সেটা প্রপার ইউটিলাইজেশন হচ্ছে, যে কারণে সাধারণত অল্প কিছু টাকা বাড়তো, কিন্তু আমরা সেই জায়গায় আমরা বাড়িয়েছি। ইনফ্রাস্ট্রাকচারের জন্য 7,000 কোটি টাকা আমরা রেখেছি, বিভিন্ন ডিপার্টমেন্টে সব জায়গায় কিন্তু বাড়তি, হেলথেই হোক, এডুকেশনই হোক, এগ্রিকালচারই হোক, স্পোর্টসেই হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা বাড়িয়েছি। এবং যতগুলো এই বাজেটে দিয়ে তো আর ডেভেলপমেন্ট সম্ভব না। তো আমরা যে এক্সটার্নাল এইডেড যে প্রজেক্ট, যতগুলো এক্সটার্নাল এইডেড প্রজেক্ট আছে সব কটা কিন্তু জনজাতি এলাকা। আপনি যদি 1,400 কোটি টাকা আমরা যেটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি শুধুমাত্র জনজাতি এলাকার জন্য, আমার মাননীয় মন্ত্রী অলরেডি ট্রেসপের মাধ্যমে অলরেডি শুরু হয়ে গেছে, সেখানেও রোড, স্কুল, হেলথ কেয়ার, এভরিথিং সব ওখানকার ডেভেলপমেন্টের জন্য। কিন্তু বেলায় তিনি 150 বছর পূর্তি উপলক্ষে যিনি ভগবান বিশ্ব মুন্ডানি চিনি জায়গা দফানি যত অকরারণ তিনি বরম নির্মাণী তিনি পান্দা হুইলানো হামাইয়াফোর চিনি ত্রিপুরা হাস্তেনি মন্ত্রী বকরা চিনি মায়া গোনাं খা गोनां চিনি প্রফেসর ডক্টর মানিক সাজিনো তে হামাইয়াফোর চিনি
রাজ্যসভাनि সংসদ বরমগোনা রাজীব ভট্টাচার্য মহাশয় ते हामबायाफोर दफानि सामं थांनाय जोंनि दाखौ बिपिन देब बर्मन ते हामबायाफोर जोंनि वेस्ट डिस्ट्रिक्टनि डिएम ते जत हदानि हक्रार ते बोसखांबा चौजाक जोंनि बिएससि चेयारमेन दङ ते एमएस दङ जोंनि ते दफानि सामं थांनाय जतन दिनैनि पान्दानि যারা ফাইনাল যতন খাকা হামজামুনিয়াफोर कम किसा सानाय जों दिनै हदानि जारा सामं थांनाय दङ बरम नेनान बागै जों जतन कबखा सोनारतरि हटेल जोंनि त्रिपुरा हास्टेलनि माया गोनां खा गोनां प्रफेसर डॉक्टर मानिक साहाजी जोंनि हास्टेलनि सामं थां दङ नरमनि जे मध्य मध्य सब जतन दै आथुनानै बागै जोंनि दफानि जारा अकरा रकम दै आथुनानै बागै जोंनि दफानो बाहाय गायै मुनि दफा बाक्सा नायथत गाहाम पजिसन पसंनानै बागै जोंनि बागै सामंतां दङ जोंनि त्रिपुरासानि बागै सामंतां जोंनि त्रिपुरा हास्टेलनि बागै सामंतां दङ जों जतन साइमनो बिनि नेतृत्व जे सरकार चलितमनि जोंनि त्रिपुरा सारंनि बागै नरसिंह सुबादि जोंनि दफानि बागै जों तुमा तुमा खायना लानाय नरसिंह नरमनि जे दिक जों सादि जों दफानि बागै सामंतां दङ आबादनि बागैनो जोंनि बरम गोनां जोंनि मुख्यमंत्री जोंनि बागै त्रिपुरा सारंनि बागै बेलायनो आं बायबो सब समायनो कक सावो जे त्रिपुरा सारंनो बाहायजा गंना लांनाय बर' कलटि दं बर' खसाय दं तुमा खायना लांनाय ताबो खायना लांनाय त्रिपुरा सारंनो बाय ताम खायना त्रिपुरा सारं आगुबै मोननाय त्रिपुरा सारं तेबो पहरनि लामा थाङै मोननाय मनदै नरमनि बेलाय नांगुमानि दिनै मुदिहाय पान्डा दिनै बेलाय इम्पर्टेन्ट नरम जत जोंनि 19 दफानि जत लिडार दङ नरम 19 दफानि लिडारनि जोंनि दफानो आगुनि नांगाय नरमनि जोंनि साजेसन दङ सरकार सिमि जत सामं खायबिया नरमनि बथुबा तुनांगौ आबायनो बोसखांबा जों नरमनि सुबारनि बिसिंथि खायै जोंनि त्रिपुरा राज्यनो श्रेष्ठ त्रिपुरा विकसित त्रिपुरा जोंनि प्रफेसर मानिक साहाजिनि नेतृत्व त्रिपुरा सने एमन भाবে ছাও আনো যে ছাও বিকাশ তুমি ট্রাইবেলের জন্য যা করো কি করতে হবে আমাকে বলো নিছো আর সবসময় বসো তুমি কি করতে হবে ট্রাইবেলের জন্য ট্রাইবেলের লিডারের সঙ্গে বসো ট্রাইবেলের যারা এই সমাজের সমাজপতি তাদের সঙ্গে কথা বলো ট্রাইবেলের জন্য কি করতে হবে জনজাতিদের জন্য কি করতে হবে আমি সবসময় উপদেশ দেব আমার মা তিনি বেলা ইম্পর্টেন্ট বসতামা তিনি 15 তারিখ তিনি ভগবান বিরসা মুন্ডানি 150 বছর পূর্তি নরকম নিমন্ত্রণ নিনাय তিনি পিডিএলসি খবলুগ जों সারা ত্রিপুরা স্টেট লেভেল কঠোর খাই মেলা খাইনা থাং দङ ওরা যতন নরম নিমন্ত্রণ তমাই নরম নিমন্ত্রণ যতন ফাইনাল বাই কবগ তে जोंनि दफानि जे खायना नांबानि नरसिंह दिक निगरिदि जों त्रिपुरा सारनिफ्राय खायनाय त्रिपुरा सारनो खाय दङ नरम जतन साइमनो थांनाय सालनि जे सरकार दंमानि म सरकार दै जोंनि सरकार नरम जतन समाजनि अकरा साइमनो त्रिपुरा सारनो सम्मानिकै साबो सरकार सम्मानिका त्रिपुरा सारनि इज्जतिकै साबरिका तर साइमनो ते कयदिन बिसमा सारनि थानि फाइल फुटा फाजाब दङ दिनै दैमा दैसा गामिनि बुमु मु परिबर्तन खायनायनि बागै सारनि थानि प्रपोजाल प्रस्ताब माने प्रपोजाल फुटा फाजाब दङ सारनि थानि दा बेसि दिन नांला दिनै दैमा दैसा गामिनि बुमु इम्पर्टेन्ट दाबो तो उहा बरमुरा हकु दैसा गन्दा दैसा दै 18 मुरा रंनो তাই যিনি বীরভূমি ফলানি বুম রক চালাইগান সেখানে আমাদের দিল্লিতে প্রদর্শিত হবে না কেন তার প্রচেষ্টা করা হবে না
আমাদের ঋষা এখানে আমাদেরকে ঋষা দিয়ে সম্বর্ধনা করেছে। আমি ধন্যবাদ জানাই আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। এই ঋষা উনি আমাদের এই সারা ভারতবর্ষের আমাদের জনজাতি, আমাদের যারা ট্রাইবেল যারা মহিলারা রয়েছে তাদের হাতের তৈরি সেই ঋষা সমস্ত ভারতবর্ষে আমাদের দেশের প্রধানমন্ত্রী পৌঁছে দিয়েছেন এবং তাকে জিআই ট্যাগে সম্মান ভূষিত করেছেন। এটাই আমাদের দেশের প্রধানমন্ত্রী। এই যে কৃষ্টি সংস্কৃতি, কিছুক্ষণ আগে আমরা হজাগিরি নৃত্য দেখলাম, বাবা গড়িয়া নৃত্য রয়েছে, আমাদের ঝুমুর নৃত্য রয়েছে। তো আমাদের এই যে জনজাতি অংশের কৃষ্টি সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার জন্য এবং তাকে ডেভেলপ করার জন্য আমাদের রাজ্য সরকার 2025-26 অর্থ বছরে প্রায় 100 কোটি টাকার মতো বাজেটে সেটা প্রভিশন রেখেছে। এবং আপনারা বিশ্বাস করবেন না যে আমাদের দিল্লিতে গত বছর, গত মাসটা ঠিক আমার খেয়াল নেই, সেখানে আমাদের অষ্টলক্ষ্মী সেখানে সেখানে সম্মেলন হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছিলেন এবং এই 8টি রাজ্যের 7 সিস্টার তো আমরা জানি, 7টা রাজ্য রয়েছে উত্তর পূর্বাঞ্চলে, তার সঙ্গে সিকিমকে এড করে অষ্টলক্ষ্মীর মহাসম্মেলন ভারত মণ্ডপে দিল্লিতে সেখানে অনুষ্ঠিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন, আমারও সৌভাগ্য হয়েছে সেখানে থাকা এবং সেদিন নিজেকে খুব গর্বিত মনে করেছি যে এত বড় মঞ্চ, এত বড় স্টেজ, আর সেখানে আমাদের জনজাতিদের গান এবং নৃত্য সেখানে উপস্থাপন হয়েছে। আর ত্রিপুরাবাসী হিসাবে সেই সময় নিজেকে খুব গর্বিত মনে হয়েছে। তো যারা আমাদের সমাজপতি, এই বার্তাগুলি আমাদের সমাজের সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাজনীতি আমরা করবো, রাজনীতি আমি ধরুন বিজেপি করি, আমার বিজেপির রাজনীতি আমি সংগঠন করব। কেউ হয়তো টিউজেস করে, টিউজেস এর সংগঠন করবে, কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, তীব্রামতা রয়েছে, আইপিএফটি রয়েছে, রাজনীতি করেন, আলাদা কোনো ব্যাপার না। কিন্তু আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের জনজাতিদের ডেভেলপমেন্ট যদি হয়, উন্নয়ন হয়, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় বার্তা হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যেখানে জনজাতি অংশের মানুষের যেই জেলাতে সবচেয়ে বসবাস, ধলাই জেলাকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে তার ডেভেলপমেন্টের জন্য আমাদের মোদীজি সেখানে উদ্যোগ নিয়েছেন। আমাদের 12টি ব্লক রয়েছে যেখানে জনজাতি অংশের মানুষের বসবাস বেশি। আমাদের মুখ্যমন্ত্রী এই 12টি ব্লকের ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে সেখানে মানুষের কল্যাণের জন্য, পরিকাঠামো উন্নয়নের জন্য আমাদের সরকার সেখানে কাজ করছে। পরিকাঠামো উন্নয়ন, রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, সেচ ব্যবস্থা, সমস্ত কিছুর জন্য 2025-26 অর্থ বছরে প্রায় 400 কোটি টাকার মতো বাজেটের প্রভিশন রয়েছে। কাজেই এই যে বার্তাগুলি, এটা দেওয়ার জন্য, এটা কে দেবে? আমাদের সমাজের যারা পতি, আমাদের সমাজের যারা নায়ক, নির্ণায়ক ভূমিকা পালন করেন, তাদের এই বার্তাগুলি সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীও বক্তব্য রাখবেন। আমার অনুরোধ থাকবে যে আপনারা যেভাবে সমাজের জন্য কাজ করছেন, সমাজকে নিয়ন্ত্রণ করা, সমাজের সুখ দুঃখ, মানুষের সমস্ত কিছু শোনার যে অধিকার সেই সমাজপতিদের দিয়েছে, আপনারা এই বার্তাগুলি পৌঁছে দেবেন এবং সমাজের জন্য আরো কি করণীয় সেটা সময় সময় আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আপনাদের নিয়ে বৈঠক করে এই সাজেশনগুলিও বাস্তবায়নের পক্ষে আমাদের সরকার কাজ করবে। আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত না করে